প্রতি বছরের মতো এ বছরও বিশ্বজুড়ে মুসলিম উম্মার জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র রমজান মাস। সব সুস্থ প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ১ মাস রোজা রাখা ফরজ। তবে শুধু ধর্মীয় রীতি অনুসারেই নয়, রোজা রাখার বৈজ্ঞানিক অনেক সুফলও রয়েছে। টানা ১ মাস রোজা রাখার ফলে শরীরে অনেক শারীরবৃত্তীয়, জৈব রাসায়নিক, বিপাকীয় ও আধ্যাত্মিক পরিবর্তন ঘটে। গবেষণায় দেখা গেছে ১ মাস রোজা রাখার ফলে শরীরে শর্করার মাত্রা ও রক্তচাপ উভয়ই কমে যায়। এছাড়া রমজানের প্রথম সপ্তাহের পর শরীর উপবাসের সময়সূচির সঙ্গে খাপ খাইয়ে নিতে শুরু করে ও পরিপাকতন্ত্র বিশ্রাম নিতে সক্ষম হয়। একই সঙ্গে শরীরকে আরও পরিষ্কার করে, নতুন কোষ গঠন করে এবং শক্তি যোগায়। এরপর অর্ধেক রমজানের পর থেকে শরীরে শক্তির মাত্রা বাড়তে শুরু করে। এ সময় মন মেজাজ ভালো থাকে ও মস্তিষ্কের কার্যকারিতাও বাড়তে শুরু করে। এ পর্যায়ে কোলন, লিভার, কিডনি, ফুসফুস ও ত্বকের টক্সিন দূর করে ডিটক্সিং করে। অন্যদিকে রমজানের শেষের ১০ দিনে শরীর রোজায় অভ্যস্ত হয়ে পড়ে। এ সময় অঙ্গগুলো তাদের নিরাময় প্রক্রিয়া শেষ করে এবং একবার সব টক্সিন অপসারণ হয়ে গেলে শরীর তার সর্বোচ্চ ক্ষমতায় কাজ করতে সক্ষম হয়। তাছাড়া দীর্ঘ ১ মাস রোজা রাখলে প্রদাহ, প্রো-ইনফ্লেমেটরি সাইটোকাইনস IL-1B, IL-6, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর A ও ক্যান্সারের ঝুঁকি কমায়। পাশাপাশি সুস্থ প্রাপ্তবয়স্কদের মধ্যে মস্তিষ্ক, হার্ট, ফুসফুস, লিভার, কিডনি, হেমাটোলজিক, এন্ডোক্রাইন প্রোফাইল ও জ্ঞানীয় ফাংশনের উন্নতি ঘটে। যদিও রমজানের রোজা সব সুস্থ ব্যক্তির জন্য নিরাপদ, তবে যাদের ডায়াবেটিস মেলিটাস, করোনারি আর্টারি ডিজিজ, কিডনি ও চোখের রোগের মতো বিভিন্ন অসুখ আছে, তাদের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে রোজা রাখা উচিত। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।